তো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো ইসলাম কিভাবে। আমি যদি বলি যে আলটিমেটলি মুক্তি হলো ইসলামে, তাহলে প্রশ্ন আসবে ইসলাম কিভাবে। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমি প্রথম কোয়েশ্চেনের সাথে ট্যাগ করতে চাই। প্রথম কোয়েশ্চেনে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলছিলাম: সরকার বদল, সংস্কার আর বিপ্লব। এখন এক এক করে আমাকে বলেন দেখি, সরকার পতনের মাধ্যমে কি ইসলাম আসবে? না, আসা সম্ভব না। একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে, আসলো তো ইসলাম আসবে না। আচ্ছা, আমাকে বলেন সংস্কারের মধ্য দিয়ে আসবে কিনা? সংস্কারের মধ্যে এটা সম্ভব না। কারণ আপনি যে সিস্টেমটার মধ্যে আছেন সেটা হলো একটা সেকুলার লিবারাল, একটা সেকুলার ব্যবস্থা। এই ব্যবস্থাটা মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন আপনি কিভাবে সংস্কার করে করে এটাকে ইসলামে নিয়ে যাবেন? ইটস পসিবল না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সংস্কারের সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি কি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি হলো ইনহেরেন্টলি একটা রিফর্মিস্ট অ্যাপ্রোচ, একটা রিফর্মিস্ট মেথড। ডেমোক্রেসি কি করা হয়? একটা ব্যবস্থার মধ্যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা একমত, এর মধ্যে আমরা কিছু পরিবর্তন আনতে চাই, কিছু বিষয়ে মতপার্থক্য আছে, এগুলো আমরা সলভ করতে চাই। এই জায়গায় ডেমোক্রেসি কাজ করে, এবং ডেমোক্রেসি কাজ করে ইনক্রিমেন্টাল বা গ্র্যাজুয়াল চেঞ্জের মাধ্যমে। এখন আপনি আমাকে বলেন, আপনি কিভাবে অ্যাকচুয়ালি এই প্রসেসে সেকুলার রাষ্ট্র থেকে ইসলামী ব্যবস্থায় যাবেন? আমি আপনাদের বাংলাদেশের এক্সাম্পল দিই। বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে, তাদের সবার ভোট যদি আপনি মেলান কোনো একটা নির্বাচনে, 30টার মতো আসনও তারা পায় নাই, লেস দেন 30, 300টার মধ্যে লেস দেন 30, লেস দেন 10%। ওকে, আচ্ছা, তার মানে তারা যে এককভাবে ক্ষমতা যাবে এটা আসলে ফিজিবল না। বাট তর্কের খাতিরে আমি ধরলাম এটা হইল। মনে করেন বাংলাদেশের কোনো একটা ইসলামী দল অথবা সবগুলো ইসলামী দলের কোনো একটা জোট, তার 160টা আসন পেয়ে গেল, ক্ষমতায় গেল, আলহামদুলিল্লাহ, অনেকে বলে ফেলবে ঠিক আছে গেল। তারপর কি হবে? তারপর কিভাবে ইসলাম আনবেন আপনি? আপনি সংবিধান পরিবর্তন করে করে আনবেন? পসিবল না। কি পরিবর্তন করবেন? আপনার সংবিধান আপহেল্ড করতে হবে। এটা শপথ নিয়ে আপনি গেছেন। আপনি যদি বলেন যে ঠিক আছে, সংবিধানের মধ্যে আপনি লিখে দিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, তাহলে হয়ে গেল শরিয়া কায়েম? না, হবে না। এর চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা পাকিস্তানের সংবিধানে আছে, চমৎকার চমৎকার সব কথাবার্তা আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা স্টিল একটা সেকুলার রাষ্ট্র। কাজে সংস্কারের মাধ্যমে আপনি জিনিসটা করতে পারবেন না। এবং দেখেন, এই যে আমরা যে আলোচনাগুলো শুনতেছি বিপ্লব গণঅভ্যুত্থান নিয়ে, ওখানে কিন্তু এই কথাগুলো আসতেছে যে গণঅভ্যুত্থানের বৈধতা আপনি সংবিধান থেকে পাবেন না। গণঅভ্যুত্থান করতে হলে সংবিধানের বাইরে গিয়ে করতে হবে। কথাগুলো আসতেছে না? নতুন গঠন করতে হলে পুরনো সংবিধান দিয়ে হবে না। তো আপনি যদি এতটুক কাজ সংবিধানের মধ্যে না করতে পারেন, আপনি সেকুলারিজম থেকে ইসলামী ব্যবস্থা যাবেন, সেটা আপনি কেমনি সংবিধানের মধ্যে দিয়ে করবেন, বা কেমনি এই প্রসেসের মধ্যে দিয়ে করবেন? এটা আনরিয়ালিস্টিক, ইট ইজ পসিবল না, ইম্পসিবল। এখানে আরো অনেকগুলো বিষয় আসলে আছে, অত কথা বললাম না, সময় হয়ে যাচ্ছে। দুটো পয়েন্ট বলি। আপনি দেখেন মিশরে, আলজেরিয়াতে ইসলামিস্টরা ক্ষমতায় আসছিল, কিন্তু ডিপ স্টেট তাদের বিরুদ্ধে কু করছে, তাদেরকে সরাই দিচ্ছে। তিউনিসিয়াতে সেম জিনিস হয়েছে, কিন্তু তিউনিসিয়াতে যারা ক্ষমতায় আসছিল তারা ইসলামিস্ট ছিল না, তারা ছিল সাবেক ইসলামিস্ট, যারা পরবর্তীতে লিবারাল ডেমোক্রেট হয়েছে, তাদেরকেও কু করে সরাই দিয়েছে। এবং এই ব্যবস্থায় যারা গেছে তারা নিজেরা চেঞ্জ হয়ে গেছে। 1980-র দশকে অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্টগুলো অনেক তর্ক বিতর্কের পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে, আমরা ইসলাম কায়েমের জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করবো। এটার উদ্দেশ্য কি? আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়েম করার চেষ্টা করবো। ভালো উদ্দেশ্য। তারপর কি হয়েছে? 40 বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা এখন ইসলামী রাষ্ট্রের কথাই বলে। এদের অনেকেই, সবাই না, অনেকেই। এরা এখন কি বলে? এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা, ওয়েলফেয়ার স্টেট, প্লুরালিজমের কথা। এরা এখন বলে যে লিবারাল ডেমোক্রেসির কথা। অর্থাৎ তারা সিস্টেমে ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য, সিস্টেমের জায়গায় আছে, তারা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো অবস্থা। তো সংস্কারের মধ্য দিয়ে আসলে এইভাবে এই পরিবর্তন সম্ভব না। বাস্তবতা হলো, আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামী ব্যবস্থা যাওয়ার জন্য, সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেভলিউশনারি মিনস। এটাই বাস্তবতা। এবং এটা শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসে, তখন সেটা বৈপ্লবের পদ্ধতির মাধ্যমে আসে, বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসে, এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না। আপনি ধাপে ধাপে চিন্তা করেন। আপনি যদি মুসলিম হন, আপনাকে শরিয়া চাইতে হবে, নন নেগোশিয়েবল। কেউ মুসলিম, সে শরিয়া চায় না, এটা পসিবল না, এটা কুফর। কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেটার, কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো, কেউ যদি মনে করে দুটো সমান, এটা কুফর রাখবে। অর্থাৎ যদি মুসলিম হয় তাকে শরিয়া চাইতে হবে। আর সেকুলার ব্যবস্থা মৌলিকভাবে ইসলামী ব্যবস্থাতে সাংঘর্ষিক, এই দুটা কো এক্সিস্ট করতে পারে না। একটা আরেকটাকে ডমিনেট করার চেষ্টা করবে, সেটা হবে না। আচ্ছা, এবং আমরা দেখতেছি যে সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে করে আপনি আলটিমেটলি ইসলামী ব্যবস্থায় যেতে পারতেছেন না। তাহলে অপশন কি বাকি থাকে আপনার? বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে না। কিন্তু বৈপ্লবিক পরিবর্তন নিয়েও আসলে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। বাস্তবতা হলো যে আমাদের চিন্তাভাবনাগুলো আসলে বেশিরভাগ সময় খুব রেটরিক ভিত্তিক। আমরা ঢালাও কথাবার্তা বলি, আমরা অনেক আবেগ কথাবার্তা বলি, আমরা অনেক জজবার কথা বলি, কিন্তু আমরা দলিল, আদিল্লা, রিয়ালিটির অ্যানালিসিস, লজিক এগুলোর দিকে তাকাই। আমরা অনেক সময় চিন্তা করি যে বিপ্লব মনে হয় একটা ওভারনাইট ব্যাপার, রাতারাতি হয়ে যাবে। অথবা আমরা মনে করি যে আমি যা করতেছি করতে থাকবো, একদিন ডাক দিবে কেউ একজন, বিপ্লব হয়ে যাবে। ব্যাপারগুলো এরকম না আসলে।
এখানে কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে, অথবা আপনি বলতে পারেন যে এখানে কিছু আসবাবে দুনিয়ার কিছু শর্ত আছে যেটা আপনার পূরণ করতে হবে, সেটা পূরণ না করলে আপনি এটা পারবেন না। একটা এক্সাম্পল দেয়, পানি কখন ফুটে? পানির বয়লিং পয়েন্ট কত? 100°C। এটা কি মুমিনের জন্য একরকম, কাফেরের জন্য আরেক রকম? না, এটা সবার জন্য সেম। কেন সেম? আল্লাহ দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক করে দিচ্ছেন এখানে, সবার জন্য এটা সেম। তো সমাজ এবং রাষ্ট্রের মধ্যেও এরকম কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে যেটা আপনার পূরণ করতে হবে। এই জিনিসটা আপনি আবেগ বা জজবা দিয়ে, আমরা হকের উপর আছি জাস্ট এই বিষয়টা দিয়ে আপনি বাইপাস করতে পারবেন না। এই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করে আসতে হবে। হ্যাঁ, এমন হইতে পারে যে কাফেরদের জন্য যে রিকোয়ারমেন্ট, সেখানে আমাদের কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেমন আমাদের ইমানি, আমলি, শারঈ, আকাইদি কিছু রিকোয়ারমেন্টস থাকবে যেটা একটা কমিউনিস্টের থাকবে না, কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সেম, এটা আপনার লাগবে। তো এটা বাইপাস করে আপনি আসলে বৈপ্লবিক পরিবর্তনের দিকে যেতে পারবেন। এটা না করে আপনি যদি শুধু বলেন যে আমার ইমান আছে, আমার অনেক জজবা আছে, আমরা তো হকের উপর আছি, এভাবে আর হবে না। এটা তাওয়াক্কুলের ভুল বুঝ। বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা, জটিল, রুক্ষ প্রক্রিয়া, কঠিন একটা প্রক্রিয়া। এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে, মানে মাল্টিপল স্টেজেস আছে, একাধিক স্টেজ আছে। ব্যাপারটা এভাবে চিন্তা করেন, মনে করেন আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, এটা হবে? হবে না। আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, হবে না, কালকে তো ফল আসবে না। একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফল আসবে। তো আপনি ওভারনাইট এটা চাইতে পারেন না যে আমি আজকে গাছ লাগাবো, কালকে ফল আসবে, হয় না। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার প্রতিবেশী, তার বাসায় জামের গাছ আছে এবং তার বাসার গাছে জাম ধরছে, সে জাম পারতেছে, কারণ আপনি তার কাছে গিয়ে বললেন আমাকে আমসত্ব বানিয়ে দাও, আমাকে আমের শরবত বানিয়ে দাও, ম্যাঙ্গো স্মুদি দাও। এটা হয়? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে বীজ বুনছে ফসল তার, যেই বীজ বোনা হয়েছে ওটাই আসবে। আম গাছে তো জাম হবে না। একটা সেকুলার আন্দোলন হয়েছে, সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে, অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে, এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে আমাকে খিলাফা দাও, শরিয়া দাও। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সে কেন আপনাকে দিবে? আপনি কে? তার কষ্টের পরিশ্রম সে আপনাকে কেন দিবে? আর সে যদি দেয়, ধরেন সে দিল, সে যেটা দিবে ওটাকে ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন না, সেটা জাম, আপনি আম চাচ্ছেন, রাইট? সেটা আসলে হয় না। সো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। তাহলে করণীয় আসলে কি? আমি এখানে আবার এক্সাম্পলে ফেরত চাই। একজন ভালো কৃষক কি করে? একজন ভালো কৃষক প্রথমে জমিটাকে তৈরি করে, আগাছাগুলো দূর করে, লাঙল দেয়, তারপর সে বীজ বুনে, তারপর সে আস্তে আস্তে এটাকে বড় করে, সার দেয়, পানি দেয়, কীটনাশক দেয়, তারপরে ফল আসবে কিনা এটা নিশ্চিত না, কিন্তু নানা কারণে ফল না আসতে পারে, পোকায় খেয়ে ফেলতে পারে, মরক ধরতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে একটা মানে একাধিক স্টেজ আছে। এই রেভলিউশনারি চেঞ্জের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে, এখানে একাধিক স্টেজ আছে এবং এর মধ্যে প্রথম স্টেজ যেটা লাঙল দেওয়ার যে স্টেজ, সেটা হলো একটা প্রজন্ম তৈরি করা, সমাজের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা, সমাজের কাছে এটাকে একটা ভায়াবল অপশন হিসেবে নিয়ে আসা। এবং এটা 2-5 বছরের কাজ না, এটা একটা ডেকেডস লং প্রজেক্ট, এটা আপনি বাইপাস করতে পারবেন না। এবং এটা কিন্তু একটা স্টেজ, এরপরে আরো স্টেজ আছে। আপনি লাঙল দিচ্ছেন শুধু, এরপর বীজ বুনতে হবে, গাছটা আস্তে আস্তে বড় করতে হবে, সার দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো এটা একটা মাল্টি স্টেজ প্রসেস এবং এটা লং টার্ম প্রসেস। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এটা রাতারাতি অর্জন করার কিছু না। এবং কেবল জজবা দিয়ে, কেউ রেটরিক দিয়ে, জেনেরিক কিছু কথা বলে, গরম গরম স্লোগান দিয়ে বা ভক্তি দিয়ে আমি অমুককে অনুসরণ করি, উনি বলছেন তারা এটা ঠিক, এভাবে এই জিনিসটা হবে না। দুনিয়া এভাবে চলে না। তো এই ধরনের পরিবর্তন নিয়ে আসলে আরো অনেক কথা বলার সুযোগ আছে, বাট ওইদিকে আর না যাই, সময় যেহেতু না। আমি যেটা বলবো সেটা হলো যে আপনি সংস্কারের পথ বেছে নেবেন না বৈপ্লবিক পরিবর্তনের পথ, এটা আপনার ডিসিশন, এটা আমি আপনাকে বলে দিব। আমি শুধু আপনাকে এইটুকু বলবো যে ডিসিশনটা ভেবে চিন্তে নেন, বুঝে শুনে নেন এবং সৎ হন নিজের সাথে এবং অন্যের সাথেও সৎ হন। ধরেন কেউ মনে করলো যে আসলে সংস্কারের পদ্ধতি নিতে হবে, কারণ বাংলাদেশের যে জিওপলিটিক্যাল লোকেশন, আমাদের সমাজের যে অবস্থা, আমাদের প্রতিবেশী দেশ, এরকম অনেকগুলো বিষয় আছে যার কারণে এখানে আসলে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব না। এটা করতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই আমি যেটা করব, আমি অল্প স্বল্প ভালোর জন্য চেষ্টা করব, সংস্কারের কিছু চেষ্টা করব। আমার উদ্দেশ্য হবে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা, আমার উদ্দেশ্য হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। ঠিক আছে, এটা একটা ভায়াবল পজিশন হয়তো হতে পারে। আপনি এই পজিশন যদি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো নিজের কাছে স্বীকার করা এবং মানুষের কাছে বলা যে এটা আমার পদ্ধতি, এই পদ্ধতি ইসলাম আসবে না, এটা আপনার বলতে হবে। আপনি সংস্কারের পদ্ধতি নেবেন কিন্তু আপনি বলবেন যে আমি বিপ্লব করতেছি, এটা হলে হবে না। আপনি এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি ডেলিভার করতে পারবেন না। ডোন্ট প্রমিস সামথিং দ্যাট ইউ ক্যান ডেলিভার, রাইট? এটা ধোঁকাবাজি, পিওর ধোঁকাবাজি। এই জিনিসটা করে দেন। আপনি বলেন যে না আমি পারবো, আমি এতটুকু জানি ভাই, আমি এতটুকু করছি, আই ক্যান রেসপেক্ট দ্যাট, কিন্তু যেটা নাই ওটা বলে লাভ নেই। একইভাবে আপনি যদি বৈপ্লবিক পথ নেন, তাহলে রেটোরিক্যাল আলাপ, ভক্তির আলাপ, এই জিনিসপত্রগুলো ছেড়ে দিয়ে আপনি প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক আলাপে আসেন। আপনি মেটেরিয়াল কন্ডিশনগুলো নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? এবং এইসব চিন্তা বাদ দেন যে মনে করেন হঠাৎ কোনো একটা ঘটনা ঘটবে, হঠাৎ ডাক আসবে,
আর আমরা সবাই রাস্তায় নেমে যাবো ইনকিলাব ইনকিলাব ইন্তিফাদা ইন্তিফাদা, না, এটা লম্বা প্রসেস, যেটা আমি আগে বলতেছিলাম। কাজে মোট কথা হলো যে সংস্কার বা বিপ্লব আপনি যেই পথে নেন, ইটস ইয়োর চয়েস, নো প্রবলেম, বা বুঝে শুনে নেন, নিজের অবস্থানের ব্যাপারে সৎ হন, ধোঁকাবাজি করেন না, মানুষের সাথে না, নিজের সাথে না, তরুণদের সাথে না। এটা অনেক বড় একটা দায়। এই দায় নিয়ে আপনি আলোর সামনে দাঁড়াতে চান না আসলে। আচ্ছা, একটা কথা দিয়ে শেষ করি, সেটা হলো যেটাই আপনি পছন্দ করেন, সংস্কার অথবা বিপ্লব, দুটা ক্ষেত্রে আপনার আসলে একটা কাজ করতে হবে। যদি আপনি চান আগামীর বাংলাদেশে ইসলাম শক্তিশালী হোক, তাহলে আপনি যে তরিকায় নেন আপনার একটা কাজ করতেই হবে, এটা না করলে হবে না। সেই কাজটা কি? এটাও একটা প্রশ্ন দিয়ে বলি, আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কি? আমাদের সমাজে প্রধান দ্বন্দ্ব কি? প্রধান দ্বন্দ্ব কি আমি বোঝাই। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছিল। রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল, ব্যাপক যুদ্ধ, অনেক বছর ধরে। আরবে বিভিন্ন রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। জাজিরাতে কুরাইশের বিভিন্ন গোত্রের মধ্যে রেষারেষি চলতেছিল, আমরা জানি, বনু উমাইয়া, বনু হাশিম, নানা কাহিনী। আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল, তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। এই সময়ের মাঝখানে আপনি যদি ওই সময়ের একটা পেপার পাইতেন, মনে করেন ওইখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিউজটা যখন নবুয়ত পাইছেন, এটা কোথায় আসতো? মনে করেন 8 নাম্বার পেজে ছোট্ট একটা ইঞ্চি করে একটা খবর আসতো, তাই না? কিছু না আসলে মনে করতো মানুষ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই ছিল মূল ঘটনা। যদি আমরা পৃথিবীর একটা হিস্ট্রি লিখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বা আম্বিয়া কেরাম হলেন মূল ক্যারেক্টার, এবং তাদের সাথে যেগুলো ঘটতেছে এগুলো হলো মূল স্টোরি লাইন, বাকি সবকিছু হলো সাইড ক্যারেক্টার, সাইড কোয়েস্ট, পার্শ্ব চরিত্র, রাইট? তার মানে ওই সময় পৃথিবীতে মূল কনফ্লিক্ট কোনটা ছিল? ঈমান বনাম শিরক, তাওহীদ বনাম শিরক, ঈমান বনাম কুফর, দ্যাটস ইট। সিমিলারলি আপনার চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মূল কনফ্লিক্ট কোনটা। কারণ আপনি যখন মূল কনফ্লিক্টে ফোকাস করবেন, তখন আপনি একটা সমাজকে একটা পরিণতির দিকে নিতে পারবেন, বলি পারবেন? তা আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা? আমরা অনেক কথাবার্তা বলি, আগে বলা হয়তো আওয়ামী লীগ বনাম বিএনপি, ভারত বনাম আমেরিকা বা ভারত বনাম চায়না, শাহবাগ বনাম অ্যান্টাই শাহবাগ, ফ্যাসিজম বনাম অ্যান্টাই ফ্যাসিজম, অনেক কথা বলা হয়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো কোনোটাই আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট না। এগুলো যদি সলভ হয়ে যায়, তাও আপনি বিজয় পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, যেটার কথা আমরা বললাম। মনে করেন প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট চলে গিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট আসলো, সমাধান হয়েছে? মনে করেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গিয়ে একটা অ্যান্টাই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলো, সমাধান হয়েছে? মনে করেন কালকে থেকে শাহবাগ নাই বাংলাদেশে, সমাধান হবে? পাকিস্তানে তো শাহবাগ নাই, পাকিস্তানে তো শান্তি নিকেতনই এই সেকুলাররা নাই, কিন্তু সেখানে তো লিবারেল সেকুলার এই সমাজটা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের আগে পাকিস্তানে ট্রান্সজেন্ডার আইন পাস হয়ে গেছে, কিভাবে? সেখানে তো শাহবাগই নাই। সো শাহবাগি ভ্যানিশ করে দেন, আপনার সমস্যার সমাধান হচ্ছে না। সমাধান হলো মূল কনফ্লিক্টের জায়গাটা, এবং মূল কনফ্লিক্টটা হলো ইসলাম বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব, আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব, আল্লাহর শরিয়া বনাম মানুষের শরিয়ার দ্বন্দ্ব, ইসলাম বনাম মানুষের বানানো তন্ত্রমন্ত্রের দ্বন্দ্ব। এটাই হলো মূল কনফ্লিক্ট। আল্লাহ আযza ওয়া জাল্লা কোরআনে কি বলছেন? সব আম্বিয়া কিরামকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে? নবী রাসূলকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে? আল্লাহ আযza ওয়া জাল্লা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল প্রেরণ করছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ। এখন আপনি আমাকে বলেন, যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস আনেন, তাহলে আপনি আল্লাহর আইনকে বাদ দিতে পারবেন? পসিবল? পসিবল না। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস আনেন, আপনি গায়রুল্লাহর আইন মেনে দিতে পারবেন? পসিবল না। তাহলে আপনি যদি ঈমান বিল্লাহ এবং কুফর বিত তাগুত চান, তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা প্রচন্ড দ্বন্দ্ব আছে, এবং এটাই আসলে সবচেয়ে বড় দ্বন্দ্ব। আপনাকে কেউ বাধ্য করতেছে না আজকে যে তুমি গিয়ে লাত মানাত উজ্জার সামনে গিয়ে সেজদা করো। কেউ আপনাকে বলতেছে না যে তুমি হুবালের সামনে গিয়ে একটা জিনিস কোরবানি করো, কেউ বলবে না। কিন্তু সে কি বলবে? আল্লাহর আইন ছাড়ো, গায়রুল্লাহর আইন ধরো, সে এটা আপনাকে বলবে। সো এইটাই হলো সেন্ট্রাল কনফ্লিক্ট, এবং এই বিষয়টাকে আমাদের দাওয়ার মূল ভিত্তি বানাইতে হবে, এবং আমাদেরকে এটা সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে, যেটা আমরা পারি নাই। এখানে আমরা স্পেকটাকুলারলি ফেল করছি। বাংলাদেশের সাধারণ মানুষ যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, সে কি বলে? দেখেন, সে কিসের কথা বলে? সে বলে ডেমোক্রেসির কথা, সে ভোটের কথা বলে, সে অর্থনীতির কথা বলে, কিন্তু সে কিন্তু শরিয়ার কথা বলে না। তো এটা সেকুলারদের সাফল্য যে তারা তাদের স্লোগান, তাদের চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে, এবং আমাদের ব্যর্থতা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই। কাজে যদি আমরা ইসলামের বিজয় চাই, তাহলে অথবা আমরা ইসলামকে শক্তিশালী করতে চাই, আবারও বলতেছি, আপনি সংস্কার চান অথবা আপনি বিপ্লব চান, এই কাজটা আপনার করতেই হবে। ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব, এটাকে আপনার সমাজের সেন্ট্রাল কনফ্লিক্টে পরিণত করতে হবে। বাকি সবকিছু সেকেন্ডারি। হ্যাঁ, অবশ্যই ব্যক্তি পর্যায়ে আপনি দাওয়া করবেন ঈমান, আমল, আকীদার, অফকোর্স এটা বাদ যাবে না। বাট যখন আপনি সামষ্টিক পর্যায়ে যাবেন, সমাজের কথা বলবেন, তখন এটা আপনার দাওয়ার মূল কেন্দ্র হতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো মানুষের জীবনের সাথে যে জড়িত যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার কথা বলতে হবে, এবং সেটা বলতে হবে ইসলামের জায়গা থেকে। এবং এটাও নবী রাসূলদের দাওয়ার সুন্নাহ। নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন, অবশ্যই সত্য। একই সাথে তারা কিন্তু সমাজের জুলুম এবং অনাচারের বিরুদ্ধে কথা বলছেন।
ফিরআউন বনী ইসরায়েলকে বন্দী করে রাখছিল, তাদের উপর জুলুম করতেছিল। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন, মুসা আলাইহিস সালাম গিয়ে কি বললেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপর ঈমান আনো, বনী ইসরায়েলের উপর জুলুম করা বন্ধ করো, বনী ইসরায়েলকে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম তার কওমকে কি বললেন? যে তোমরা এই বিকৃত কাজ ছেড়ে দাও। তারা কিন্তু ঈমান আনে নাই তখন, তাও তিনি এটা বলতেছেন। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে কি বলছেন? যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং ওজনে কম দিও না, পরিমাপে কম দিও না। কারণ ওটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় সমস্যা। কাজে এটা পরিষ্কার যে নবী রাসূলগণ শুধুমাত্র তাদের জাতিকে তাওহীদের দাওয়াত দেন নাই, পাশাপাশি সমাজের যে বিরাজমান সমস্যাগুলো ছিল, বড় বড় সমস্যা, সেগুলো নিয়ে তারা কথা বলছেন, এবং এটা আপনাকেও করতে হবে। এটা আম্বিয়া কেরামের দাওয়াত সুন্নাহ, এবং এটা আমাদের করতে হবে। আমরা বলি যে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে দ্রব্যমূল্যের সমস্যা, বেকারত্বের সমস্যা, যে বিষয়গুলো নিয়ে মানুষ পেরেশান থাকে, এগুলো ইসলামের মধ্যে নাই, এগুলো শরিয়ার বিষয় না, আপনি এগুলো নিয়ে কথা বলবেন না? কেন বলবেন না? তাহলে এটা ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ কিভাবে হইলো? আপনার কথা তো আপনার কাজের সাথে মিলবে না তখন। এই কাজটা আমাদের করতে হবে, এবং এটা শুধু, আবারও আমি বলতেছি, এটা শুধু ঢালাও বক্তব্য দিয়ে হবে না। আপনার প্র্যাকটিক্যাল সমাধান তার সামনে আনতে হবে, আপনার প্র্যাগম্যাটিক সমাধান তার সামনে আনতে হবে ইসলামের জায়গা থেকে। আপনি এটা বললে হবে না যে ইসলাম সব সমস্যার সমাধান দেয়। আপনার বলতে হবে ইসলাম অমুক সমস্যার সমাধান এইভাবে দেয়, এবং এটা হলো বেস্ট সমাধান। এটা আপনার বলতে হবে, এবং এইভাবে এমনভাবে আপনার মানুষের সামনে ইসলামী ব্যবস্থার একটা ভিশন তুলে ধরতে হবে, যাতে করে মানুষ যখন চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে, তখন সে মনে করবে যে হ্যাঁ, আমি সেরিয়াস। এটা আমরা করি না। এখানে আমাদের অবস্থান জিরোর কাছাকাছি, হয়তো 1%, 100-র মধ্যে। আমার মনে হয় 1%ও না। সামারি করি, আপনার উদ্দেশ্য সংস্কার হোক অথবা বিপ্লব। যদি আপনি আগামীর বাংলাদেশে ইসলামকে শক্তিশালী করতে চান, আপনার দুটা কাজ করতেই হবে। প্রথম কাজটা হলো ইসলাম ও সেকুলারিজমের যে দ্বন্দ্ব, এটা সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে হবে। এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়ার মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে, এবং এটাকে সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে। কার্যকরীভাবে মানুষের কাছে সেটা পৌঁছায় দিতে হবে, এবং শুধুমাত্র সমালোচনার মাধ্যমে না, গঠনমূলক আলোচনার মাধ্যমে। শুধু সমস্যা নিয়ে কথা বললে হবে না, সমাধানের কথা বলতে হবে, এবং শরিয়াকে একটা ভায়াবল অপশন হিসেবে আপনি প্রেজেন্ট করতে হবে। দ্বিতীয়ত, সমাজের মধ্যে যে জুলুম আছে, যে অনাচার আছে, যে বিষয়গুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার ইসলামের বেসিসে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তার সাথে কথা বলতে হবে, এবং এই দুইয়ের সংমিশ্রণে আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন। এবং এই জন্য আমাদের আসলে অনেক নতুন নতুন উদ্যোগ নিতে হবে, এবং আমাদের উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক দিনই কাজ হয়, এবং এগুলো খুবই প্রয়োজনীয়, এগুলো চলো, কিন্তু আপনার এখানে একটা শূন্যস্থান আছে, এটা বুঝতে হবে। এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করতে হবে, এবং এই জন্য অনেক ইনিশিয়েটিভ দরকার, এই জন্য প্রচন্ড ডেডিকেটেড ভাবে কাজ করার মানুষ দরকার, পাগল হয়ে কাজ করবে এমন মানুষ দরকার। ইউ হ্যাভ টু বি রিলেন্টলেস, ইউ হ্যাভ টু বি টায়ারলেস, এন্ড ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। আর কোনো অপশন নাই। এবং এটার অংশ হিসেবে কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা উদ্যোগের কথা আপনারা হয়তো জানেন, একটা লিফলেট আপনারা পাইছেন, ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। ইনশাআল্লাহ এটার ব্যাপারে আপনারা এরপরে আরো জানবেন, এবং আমরা আশা করবো যে আপনারা এটার সাথে থাকবেন, সামিল থাকবেন, এটাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশিও আসলে আরো অনেক ধরনের উদ্যোগ দরকার, এবং এখানে অনেক যোগ্য মানুষ আছেন, জ্ঞানীগুণী মানুষ আছেন। আমি বলবো আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, আপনার কাজ করতে হবে। কাজ করার সময় এখন, এরপরে এটা আপনি আর পাবেন না। ইফ নট নাও দেন ওয়েন। এখন যদি কাজ না করেন কখন করবেন? যদি আপনি না করেন তাহলে কে করবে? আমার কথা এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি স্পেসিফিক্যালি সিয়ানকে এবং রফিক ভাইকে ধন্যবাদ জানাবো অ্যারেঞ্জ করার জন্য। আর জুলাই আন্দোলনের সময় এবং এই বন্যার সময় আমাদের যারা মারা গেছেন, আমরা তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।